আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাস মমি। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন। সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 3:30টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গয়েশ্বর এসব কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফেরাতে হবে। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, আমি যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। কুড়িগ্রামে আবারও ফুসে উঠেছে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। তিস্তা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে নদীর অববাহিকার নিম্ন অঞ্চল। পানি ঢুকে পড়েছে চরাঞ্চলের গ্রামগুলোতে। তবে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এসব নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 112 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যা এবং ভূমিধসের জেরে পার্বত্য এই দেশটির বেশিরভাগ সড়ক মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে। ধসে পড়া মাটিতে চাপা পড়েছে শত শত বাড়ি ও সেতু। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা। এছাড়া বিভিন্ন জায়গায় আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। উদ্ধারকর্মীরা জানান, 1970 সালের পর থেকে এটি ছিল নেপালের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো। সবচেয়ে বেশি 37 জন মারা গেছে কাঠমান্ডু উপত্যকায়। রাজধানী কাঠমান্ডুর সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।